আপনারা দেখছেন কে টিভি বাসন্তী। সুস্থ স্বাস্থ্য মানুষের অবশ্যই দরকার। এই সুস্থতার জ্ঞান বা শিক্ষা নিয়ে আমি আব্দুল মোমেন লস্কর আপনাদের সামনে এসেছি। আজকের শীর্ষক আলোচনায় আলোচ্য বিষয় হল স্টোমাক আলসার, অর্থাৎ পাকস্থলীর ক্ষত। ঠোঁট থেকে নিয়ে মলদ্বার পর্যন্ত পরিপাক যন্ত্রের অংশ বা পাকস্থলীর অংশ। দীর্ঘদিন রোগে ভুগে এই পাকস্থলীর অংশগুলির মধ্যে কোথাও ক্ষত ঘা হলে তাকে আলসার, ক্যান্সার বা পাকস্থলীর ক্ষত বলা হয়। অথবা শরীরের মধ্যে সিফিলিসিস ফান্ডামেন্টাল কজ বা সিফিলিসিস বিষ থাকলে এই ধরনের ক্ষত হয়ে থাকে। বহুমূত্র রোগীদেরও এই ধরনের ক্ষত হতে পারে। মুখে বা জিহ্বায় যদি ক্ষত বা ঘা হয় তাহলে কি যে কষ্ট হয়। হয়তো জল বা পানীয় গলদকরণ বা গলার নিচে নামতে চায় না, এত ব্যথা বোধ করে, এত অনুভূতি তার থাকে। আর যদি পেটের মধ্যে হয়, যেখানে জল যেতে কষ্টবোধ হয় কিন্তু খাদ্যের কুচি সেখান থেকে যদি বয়ে যায় কেমন লাগতে পারে ভেবে দেখতে পারেন। এখন আসলে বড়ই কষ্টকর রোগ তো, কিভাবেই বা সার্বদৈহিক লক্ষণ, টোটালিটি অফ সিমটমস নিয়ে চিকিৎসা করা সম্ভব হবে? ওই পর্যায়ে কেবলমাত্র ওই স্থানিক লক্ষণগুলো নিয়ে যাতে রোগী আরাম থাকে, কষ্টবোধ না করে, তাহার ট্রিটমেন্টই করা প্রয়োজন হয়ে পড়ে। না হলে রোগীর জীবন বাঁচানো সংশয়কর হয়ে পড়ে। শক্ত খাবার তো আদৌ খেতেই পারে না, যায় না, পেটের মধ্যে যায় না, অস্থির হয়ে পড়ে। দুধই উত্তম খাবার হয়ে যায়। লবণ না দিয়ে মশারির ডালের জুস করে দেওয়া যেতে পারে।
ফলের রস তো বিষ, ফলের রস তো বিষ, ফলের রস তো আদৌ খাওয়ানো যাবে না ওই অবস্থায়। ঔষধ হতে পারে আর্সেনিক, বোরাক্স, ক্যালকেরিয়া কার্ব ইত্যাদি। যথাসময়ে কেবল রোগের নাম করে ঔষধের প্রয়োগ লক্ষণগুলো বলে দেওয়া হবে। ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে। যারা দেখেন তারা দেখতে থাকেন, যারা নতুন এসেছেন সাবস্ক্রাইব করে সব সময় দেখার ব্যবস্থা করেন। অনুধাবন অনুভূতি জানাতে লাইক ও কমেন্ট করবেন। বারবার দেখতে থাকেন, বারবার দেখতে থাকেন। আমি সংবাদ সাময়িকী নিয়ে আসিনি, আমি এসেছি মানুষের কল্যাণকর একটা প্রসেস নিয়ে, একটা ব্যবস্থাপনা নিয়ে। এ একদিনের পরে যে বাসি হয়ে যাবে তা নয়, এটা যখন দেখবেন তখন আপনার কল্যাণকর হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, স্কিপ না করে পুরোটাই দেখতে থাকবেন। ধন্যবাদ, আজকের এই পর্যন্ত।